ব্র্যাক সেন্টারে আমাদের ডিবেট কম্পিটিশন ছিল। আজকে এক্সকারশন হিসেবে শিক্ষার্থীদের আমরা হাতিরঝিলে নিয়ে এসেছি। একটু পর আমরা ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাস ভিজিট করব। হাতিরঝিলের ইতিহাস যদি একটু বলি শিক্ষার্থীদের, মূলত পিলখানা আমাদের সবার জানা আছে নামটা। পিলখানা হচ্ছে হাতির বাসস্থান, মানে হাতি যেখানে রাখা হয় ওই জায়গাকে বলা হয় পিলখানা, মানে আস্তাবল হাতি। তো ওই হাতিগুলোকে এখানে গোসল করা হয়েছে, তাই না? ঝিল বলতে এখানে বিলকে বোঝানো হয়েছে। বিল, এই বিল থেকে হয়েছে ঝিল। হাতিগুলোকে যেহেতু এখানে গোসল করা হয়তো এই জন্য এখানে নাম দেওয়া হয়েছে হাতির ঝিল। আরো আপনারা অবগত আছেন যে আমাদের ঢাকা শহরের নাম আছে এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড মানে এলিফ্যান্ট রোড নাম কেন হয়েছে? হাতিগুলোকে ওই দিক নিয়ে আসা হয়তো, এই জন্য রোডটারে নাম হয়ে গেছে। কিন্তু এলিফ্যান্ট, আমরা ওখানেও যাচ্ছি নাকি? ওখানেও না, আমরা মূলত হাতির ঝিল পরিদর্শন শেষে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাব। হাতির ঝিলে এখানে আমার সেই সুনামধন্য শিক্ষার্থী যারা ডিবেট প্রোগ্রাম কালকে শেষ করেই এই তারা আজকে ব্র্যাকের পক্ষ থেকে তাদেরকে ঘুরতে নিয়ে আসা হয়েছে। এখানে একটা ভালো লাগতেছে এই মুহূর্তে। তো যাই হোক, জাহাঙ্গীর স্যারকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের আমরা একটু উপরে নিয়ে যাবো। ওকে, দেন স্যার, ইয়েটা দেন। আচ্ছা, এই ট্রিপ তোমার কেমন লাগছে বলো? এই তো স্যার, আমাকে ভালোই লাগতেছে। কালকে আমাদেরকে জানানো হয়েছিল যে তোমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে যাবা, আজকে সেখানে যাচ্ছি, অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো, তাই অনেক এক্সাইটেড। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগতেছে বলো? উর্মিলা কো, কি বলবো, মানে কেমন লাগতেছে? জড়সড় লাগতেছে? না স্যার, এখানে এসে তো ভালোই লাগতেছে, সবকিছু খোলামেলা। আচ্ছা, ঢাকা আসছিলাম আগের বারও, বাট হাতির ঝিল এখানে ঘোরা হয় নাই। ব্র্যাক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি, এটা একটা অনেক ভালো সৌভাগ্য হইলো। ওখানে গিয়ে অনেক কিছু দেখতে পারবো, শেখার অনেক কিছু জিনিস থাকবে। আসলে এই যে হাতির ঝিল, ভালো যাবে। হ্যাঁ, ধন্যবাদ উর্মিলা। তুমি তোমার ভালো লাগার অনুভূতি প্রকাশ করলে। নতুন এই যে সবাই যাচ্ছে একের পর এক, এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঝিল বলতে আসলে এই লেকটাকে বোঝানো হয়েছে।
এসান হ্যাঁ